ॐ निरञ्जनं नित्यामनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्या तं रामकृष्णं शिरसा नमामि। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির শ্রী পাদপদ্মে সাষ্টাঙ্গ প্রণাম জানাই। রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম এন্টালি আয়োজিত শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দজি মহারাজের স্মারক বক্তৃতায় আজকের আলোচ্য বিষয় স্বামী জ্যোতিষানন্দ ও ধর্মজীবন। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের অন্যতম শীর্ষস্থানীয় শিষ্য স্বামী জ্যোতিষানন্দ রামকৃষ্ণ সংঘের একজন পরম শ্রদ্ধাস্পদ প্রধান সন্ন্যাসী। পরে উনি সহ সংঘাধ্যক্ষের পদও অলঙ্কিত করেছিলেন। 1898 খ্রিস্টাব্দে 16 জানুয়ারি পূর্ববঙ্গের পাবনা জেলার অন্তর্গত নন্দীপুর গ্রামে স্বামী জ্যোতিষানন্দজি জন্মগ্রহণ করেন। পূর্ব নাম ছিল সুরেশচন্দ্র ভট্টাচার্য, পিতা ঈশ্বরচন্দ্র ভট্টাচার্য, মা বিধুমুখী দেবী। পূর্ববঙ্গে প্রাথমিক পড়াশুনো শেষ করে কলকাতায় আসেন। কলকাতায় বঙ্গবাসী কলেজ এবং বিখ্যাত প্রেসিডেন্সি কলেজেও তিনি পড়াশুনো করেছেন। 1907 সাল থেকে সুরেশচন্দ্র রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে পরিচিত হন। বন্ধু সীতাপতি পরে স্বামী রাঘবানন্দ সঙ্গে বেলুড় মঠে যাতায়াত করতেন। অনেক সময় শনিবার রবিবার বেলুড় মঠে থেকেও যেতেন। 1910 সালের শেষের দিকে ইতিমধ্যে ঠাকুরের বিভিন্ন সন্তানদের সাথে তার পরিচয় হয়েছে। বাবুরাম মহারাজ খুবই ভালোবাসতেন। বলছেন, সুরেশচন্দ্র বলছেন, ঠাকুরের সন্তানরা তাকে আরো আপনার করে নিয়েছিলেন। 1910 সালে মহাপুরুষ মহারাজ রাজা মহারাজ যখন ভুবনেশ্বর থেকে ফেরেন, তখন মহাপুরুষ মহারাজ স্বামী ব্রহ্মানন্দজির সঙ্গে তাকে যুক্ত করে দেন, পরিচয় করিয়ে দেন। স্বামী সুরেশচন্দ্র বলছে, সেই দিন থেকে রাজা মহারাজের প্রতি তার একটা ভক্তি বিহ্বল ভাব রাজা মহারাজকে দেখলেই এসে পড়ত, কিন্তু অন্যান্য মহারাজের ক্ষেত্রে সেটা আসতো না। উনিশশো 11 সালে উনি মঠ জয়েন করেন। 1910 সালে যখন রাজা মহারাজের সাথে পরিচিত হয়েছেন, তারপরে একদিন ভক্ত বিনোদ বাবুর বাড়িতে অনেক সাধু ভক্তের আগমন হয়েছে, সমাগম হয়েছে। তখন রাজা মহারাজও সেখানে গেছেন আর সুরেশচন্দ্র গেছে। খুব গরম ছিল তখন। বলছেন একটি বড় হাত পাখা নিয়ে উনি মহারাজকে হাওয়া করছেন। এই সময় হঠাৎ মহারাজ বেশ ভাবস্থ হয়ে গেলেন। ভাবস্থ হয়ে তখন বলছেন সুরেশচন্দ্রকে, দেখো, দেহ মন জাগতিক উদ্দেশ্যে নিয়োগ করলে জগৎ সবই ধ্বংস করে ফেলে, কিন্তু ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করলে দেহ মন সুস্থ থাকে। সুরেশচন্দ্রের সন্ন্যাস জীবনের প্রতি প্রবল আকর্ষণ থাকলেও এই ঘটনা দিয়ে রাজা মহারাজ তাকে যেন এই আদর্শটা তার সামনে আরো উজ্জ্বল করে তুলল। 1911 সালে প্রথম দিকে সুরেশচন্দ্র বেলুড় মঠে যোগদান করলেন, কিন্তু রাজা মহারাজ তখন পুরীতে ছিলেন। তাই তিনি পুরীতে রাজা মহারাজকে দর্শন করতে গেলেন। পুরীতেও আরেকটি ঘটনা ঘটে। পুরীর ভক্ত অটল বাবু, উনি একদিন স্বামী সর্বানন্দকে বলছেন,
ভাই তোমরা কিরকম সন্ন্যাসী, তোমাদের কোনো সিদ্ধাই নেই। সুরেশচন্দ্র বলছেন, এই ঘটনা যখন রাজা মহারাজ শুনলেন, বলছেন দেখো, সিদ্ধাই লাভ করা তো সহজ ব্যাপার, কিন্তু মনের পবিত্রতা অর্জন করাই কঠিন। মনের পবিত্রতাই আসল জিনিস। এই বছরই উনি রাজা মহারাজের কাছে দীক্ষাপ্রাপ্ত হন। 1917 সালে রাজা মহারাজের কাছে সুরেশচন্দ্রের সন্ন্যাস লাভ হয়। নাম হলো স্বামী জ্যোতিষ্বরানন্দ। সন্ন্যাসের দিন সন্ধ্যাবেলায় রাজা মহারাজ আধ্যাত্মিকভাবে ভরপুর হয়ে বলছেন জ্যোতিষ্বরানন্দজি মহারাজকে, কি আধ্যাত্মিক অনুশীলন করবে তুমি? দ্বারে দ্বারে গিয়ে সে ভগবানের পূর্ণ নাম শোনাও, সেটাই মহতী সাধনা। পূজনীয় মহারাজের এ সময় স্বামী জ্যোতিষ্বরানন্দজিকে অধ্যয়ন, বক্তৃতা, প্রবন্ধ রচনার কাজে বিশেষ অনুপ্রেরণা দেন। স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ বলছেন, রাজা মহারাজ বলতেন, জপম জপম জপম, এমনকি কাজের সময়ও জপ অভ্যাস করো। তোমার সব কাজের মধ্যে ঈশ্বরের নামকে ঘুরতে দাও। যদি পারো হৃদয়ের সব জ্বালা তাহলে জুড়িয়ে যাবে। ঈশ্বরের নামের আশ্রয়ে বহু পাপী পবিত্র হয়েছে, মুক্ত হয়েছে এবং দেবত্ব লাভ করেছে। ঈশ্বরের ওপর ও তার নামের ওপর প্রগাঢ় বিশ্বাস রাখো, যেন নামের মধ্যে কোনো ভেদ নেই। রাজা মহারাজ আরো বলছেন, মনকে সৎ চিন্তায় ভরিয়ে রাখো। যতই মনকে সৎ চিন্তায় ভরিয়ে রাখবে, ততই আধ্যাত্মিকতার উন্মেষ হবে। গরুকে ভালো খাবার দিলে যেমন গরু বেশি দুধ দেয়, তেমনি মনকে আধ্যাত্মিক খাদ্যে মনের ক্ষুধা মেটালে আরো শান্তি পাওয়া যায়। আধ্যাত্মিক খাদ্য কি? জপ, ধ্যান, প্রার্থনা, স্মরণ, মনন। 1921 সালে স্বামী জ্যোতিষ্বরানন্দজি বারাণসীতে রাজা মহারাজকে শেষ দর্শন করেন। উনি তখন স্বামী তুরীয়ানন্দজি মহারাজের সেবায় নিযুক্ত। অনেক কাজ করতে হয়, তাই রাজা মহারাজকে বলছেন, মহারাজ অনেক কাজ, জপ ধ্যান করার সময় পাই না। রাজা মহারাজ বলছেন, সময় নেই এ কথা মনে করা ভুল, মনের অস্থিরতার জন্যই এমন হয়। আরও বললেন, সকলেই আমরা শ্রীরামকৃষ্ণ ও স্বামীজির কাজ করতে এসেছি। কাজ ও উপাসনা পাশাপাশি চালিয়ে যেতে হবে। রাজা মহারাজ বলছেন, তাদের কাজ এভাবে করলে কখনো বন্ধন আসবে না, বরং এই কাজের মাধ্যমে আধ্যাত্মিক, নৈতিক, বৌদ্ধিক, শারীরিক সব রকমের উন্নতি সাধন হবে। তাদের সে চরণে নিজেকে সমর্পণ করে দাও, তাদের দাস, তাদের গোলাম হয়ে যাও। এটা রাজা মহারাজ বলছেন। স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ বলতেন, মাদ্রাজ ও বারাণসীতে স্বামী ব্রহ্মানন্দজি যে আধ্যাত্মিক প্রেরণা ধীরে ধীরে তিনি আমার মধ্যে সঞ্চার করেছিলেন এবং পবিত্রতা ও সেবার ভাব দেখিয়ে দিয়েছিলেন, তা এখনো আমায় প্রেরণা যোগাচ্ছে। কৃপা করে এখনো পূজনীয় রাজা মহারাজ নতুন করে সূক্ষ্মভাবে আমার মধ্যে আলো দেখাচ্ছেন, পথে, আমার চলার পথে প্রেরণা দিচ্ছেন আজও। তাই জ্যোতিষানন্দজি মহারাজ বলছেন, তাই শ্রীরামকৃষ্ণ যে গুরুর মধ্যে, শ্রীরামকৃষ্ণ যে বলছেন ঈশ্বর গুরুর মধ্যে দিয়ে আসেন, এই কথা যত দিন যাচ্ছে ততই উপলব্ধি হচ্ছে যে ঈশ্বরই গুরুরূপে আবির্ভূত হন শিষ্যের সামনে।
1933 থেকে 1950 দীর্ঘ 16-17 বছর স্বামী জ্যোতিষানন্দজি ইউরোপ ও আমেরিকার বিভিন্ন প্রান্তে থেকেছেন। আলোচনা চক্র, পাঠচক্রের মাধ্যমে অগণিত ধর্ম জিজ্ঞাসুকে পথ নির্দেশ দিয়েছেন। স্বামী ব্রহ্মানন্দজির প্রত্যক্ষ প্রেরণায় স্বামী জ্যোতিষানন্দজির জীবন ছিলেন সুগভীর আধ্যাত্মিক অনুভূতি সম্পন্ন। তার এই গভীর অন্তর্দৃষ্টি পাশ্চাত্য দুনিয়ার ভোগবাদী মানুষের মনেও ধর্মীয় ক্ষুধা জাগিয়ে তুলেছিল, যাতে তারা শ্রীরামকৃষ্ণের ভাবাদর্শে উদ্বুদ্ধ হতে পারে। স্বামী জ্যোতিষানন্দজি মহারাজ আধ্যাত্মিক তত্ত্বের ক্ষেত্রে বলছেন, আধ্যাত্মিক জীবন যাপনের প্রতি তিনি বেশি জোর দিতেন। তিনি আধ্যাত্ম পিপাসুদের ছোট্ট ছোট্ট গ্রুপ করে শিক্ষা দিতেন আর খুবই পরিশ্রম করতেন তাদের প্রতি। কেউ যদি বলতেন এসে যে মহারাজ এরা সবাই তো আপনার ভাবাদর্শ ফলো করছে না, আপনার নির্দেশ ফলো আপ করছে না, তখন মহারাজ উত্তর দিতেন, দেখো 2-4 জন তো করবে। আধ্যাত্মিক জীবন গঠন করতে গেলে কারো খুবই পরিশ্রম করতে হয়, তাই 2-4 জন যদি এই ভাব নেয় জানবো এটা সার্থক। কিন্তু বলা বাহুল্য, মহারাজের প্রেরণায় বহু জীবন পরিবর্তিত হয়েছে। অনেকে আবার ধর্মজীবন যাপন করে তাদের সাফল্যভাবে তারা প্রতিষ্ঠিত হয়েছেন। জ্যোতিষানন্দজি মহারাজ বেশিরভাগই ক্লাস নিতেন শ্রীরামকৃষ্ণ কথামৃত, গীতা, উদ্ধব গীতা, উপনিষদের প্রতি। মহারাজ বলতেন, দেখো প্রকৃত ধর্মজীবন হলো জীব ও ঈশ্বরের সম্পর্ক স্থাপন, তারপর ক্রমে ঘনিষ্ঠতা লাভ, তারপর শেষে ঈশ্বরে একীভূত হয়ে যাওয়াই ধর্মের পরিণতি। যেমন শ্রীরামকৃষ্ণদেব বলতেন, 2টো জিনিস জানলেই হবে। একটা, আমি কে, অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব কে, আর একটা হলো আমার সাথে তোদের সম্পর্ক কি, অর্থাৎ ভগবানের সাথে আমাদের সম্পর্ক কি। শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ গৃহী ভক্ত, রসদ্বারও বলতে পারি, বলরাম বসু প্রথম সাক্ষাতেই ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঈশ্বর কি সত্যি আছেন মহাশয়? ঠাকুর উত্তরে বলছেন, নিশ্চয়ই। তারপর বলরামবাবু জিজ্ঞাসা করছেন, কেউ কি তাকে উপলব্ধি করতে পারে? ঠাকুর বলছেন, হ্যাঁ, ঈশ্বর সেই ভক্তের কাছে নিজেকে প্রকাশ করেন যে ভক্ত তাকে অত্যন্ত নিকটের, অত্যন্ত আপনজন বলে মনে করে। একবার ডেকে সাড়া না পেলে মনে করো না তার অস্তিত্ব নেই। এরপর বলরামবাবু আবার জিজ্ঞাসা করছেন, তাহলে মশাই এত ডেকেও তার সাড়া পাই না কেন? তখন ঠাকুর বলছেন, আচ্ছা, তোমার সন্তানেরা তোমার কাছে যেমন প্রিয়, ঈশ্বরও কি ঠিক তোমার কাছে তেমনি প্রিয়? বলরামবাবু বলছেন, না মশাই, আমি কখনো তাকে এতটা ভালোবাসতে পারিনি। ঠাকুর তখন আবেগের সঙ্গে বলছেন, দেখো, নিজের থেকে ঈশ্বরকে আরো আপনার করে ডাকো। সত্য বলছি, তিনি তার ভক্তদের বড় ভালোবাসেন। তিনি তাদের দেখা না দিয়ে থাকতে পারেন না। তাকে চাইবার আগেই তিনি মানুষের কাছে আসেন। পরবর্তীকালে বলরাম বসু বলতেন, ঈশ্বর সম্বন্ধে এত জোর দিয়ে কেউ কখনো তাকে এরকম বলেননি। স্বামী জ্যোতিষানন্দজি মহারাজ বলতেন, ঈশ্বরকে আমাদের মনের সবটাই দিতে হবে, মনের কিছুটা অংশ রেখে দিলে হবে না। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, আমি যদি 1 টাকা দামের একটা কাপড় কিনতে চাই, তাহলে আমায় পুরো 1 টাকাই দিতে হবে। 1 পয়সাও কম দিলে আমি সেই জিনিসটা পাবো না। সেইরকম আমাদের মনের সবটুকু তাকে দিলে তবেই আমরা তার সান্নিধ্য লাভ করতে পারবো। সাধারণ মানুষ
যারা সৎ ও সুন্দর জীবন যাপন করতে চায়, ধর্মীয় পথে অগ্রসর হতে চায়, তাদের সম্বন্ধে স্বামী জ্যোতিষানন্দজি গভীরভাবে চিন্তা করতেন। বলতেন, দেখো, সারাদিন মনে একটা প্রার্থনার ভাব, শরণাগতির ভাব সাবধানে লালন করবে। দৈনন্দিন কর্তব্য কর্মের মধ্যেও ভগবানের চিন্তার একটা ফল্গু ধারা যেন বইতে থাকে। ধর্মীয় জীবনযাপনের ক্ষেত্রে, আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে এই নিরন্তর ঈশ্বর চিন্তা বা স্মরণ মনন খুবই সহায়ক। কি করবে উনি বলতেন, রোজ শোবার আগে রাত্রে আর ভোরবেলা ঘুম থেকে উঠে ভগবানের চিন্তা করা খুব ভালো, এটা অভ্যাস করবে। তাতে মনে অপবিত্র চিন্তা আসতে পারে না, আর মনকে একাগ্র করার ক্ষমতা বৃদ্ধি পায়। আমরা পুজোয় বসার আগে প্রার্থনা করি, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা যস্মরেৎ পুণ্ডরীকাক্ষং সা বাহ্যাভ্যন্তরো শুচিঃ। মানে কি? যে পবিত্র অপবিত্র সব অবস্থায় প্রভুকে স্মরণ করে, তার বাহ্য ও অন্তর শুদ্ধ হয়ে যায়। যে পবিত্র অপবিত্র সব অবস্থায় ঈশ্বরকে স্মরণ করে, তার বাহ্য ও অন্তর শুদ্ধ হয়ে যায়। আর কি হয়? দেহে ও মনে যেন পবিত্রতা অনুভূত হয়, দেহে ও মনে যেন পবিত্রতা অনুভূত হয়। স্বামী জ্যোতিষানন্দজি মহারাজ বলতেন, পার্থিব বাসনা কামনা থেকে আগে নিজেকে মুক্ত করো, তারপর ঠিক ঠিক ঈশ্বর চিন্তা আসবে। তিনি এক ভগবত ভক্ত রাজার গল্প বলতেন। রাজা একদিন রাত্রে ছাদে কারো দৌড়ানোর শব্দ পাচ্ছেন। তা রাজা বেশ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন নিচ থেকে, ছাদে কে আছো? তখন ছাদ থেকে উত্তর এলো, আমি সারাক্ষণ উটের পিঠে চড়ে ঘুরে বেড়াই, তাই আমি ছাদে উট খুঁজছি, উট পাই কিনা উট। রাজা তো খুব বিরক্ত, বলছে, মূর্খের মতন ছাদে উট খুঁজছ? তখন ছাদ থেকে আবার উত্তর আসছে, প্রত্যুত্তর আসছে, রাজপ্রাসাদের ছাদে যদি উট না পাওয়া যায় বা উট খোঁজা যদি উদ্ভট হয়, তাহলে তুমি কি করে রাজা হয়ে মনের মধ্যে অসংখ্য কামনা বাসনা নিয়ে ভগবানকে ডাকছো? মনের মধ্যে অসংখ্য কামনা বাসনা নিয়ে ভগবানকে খোঁজা কি উদ্ভট নয়? রাজা একে ভগবত ভক্ত, রাজা চৈতন্য হয়ে গেল। সে নানা রকমের চিন্তা ভাবনা বাসনা থেকে নিজেকে মুক্ত করে শুধুমাত্র ভগবত ভাবে, ভগবত চিন্তায় নিজেকে সঁপে দিলেন। পূজনীয় মহারাজ বলতেন, দেখো, ঈশ্বরের কাছে জাগতিক কোনো কিছুই প্রার্থনা করতে নেই। ধরা গেল যদি তিনি তোমার ওই প্রার্থনা মঞ্জুর করলেন, কিন্তু জাগতিক বস্তু অশান্তি নিয়ে আসবেই। তাই আমরা যখন সেই মহান বরদাতার কাছে যাব, তখন যেন আমরা আমাদের ব্যক্তিগত কামনা বাসনার সঙ্গে জড়িত কোনো বস্তু না চাই। আমরা ঈশ্বরের কাছে শুধুমাত্র একটাই প্রার্থনা করতে পারি, কি না, তিনি যেন আমাদের সংসার সাগরে বা পার্থিব সম্পদে ডুবে থাকা অবস্থা থেকে পরিত্রাণ করেন। তাহলে আমরা কি চাইব ঈশ্বরের কাছে? না, তিনি যেন আমাদের সংসার সাগরে বা পার্থিব সম্পদে ডুবে থাকা অবস্থা থেকে রক্ষা করেন।
পরিত্রাণ করেন। আমাদের মনে রাখতে হবে ঠাকুরের সেই কথা। ঠাকুর বলছেন ঈশ্বরের কাছে পার্থিব বস্তু চাওয়া কিরকম না, রাজার কাছে লাউ শাক কুমড়ো শাক চাওয়ার মতন। শ্রী মা কি বলছেন, মা নরেন্দ্রকে বলছেন ঈশ্বরের কাছে একমাত্র নির্বাসনায় প্রার্থনা করতে হয়। শ্রীরামকৃষ্ণদেব বলতেন ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। জপ করা কি না, নির্জনে নিঃশব্দে তার নাম করা। এক মনে তার নাম জপ করতে করতে তার রূপ দর্শন হয়, তার সাক্ষাৎকার হয়। কিরকম জানো, ঠাকুর বলছেন কিরকম জানো, যেন গঙ্গার ঘাটে একটি শিকল বাঁধা আছে, আর সেই শিকলের এক প্রান্তে কড়িকাঠ বেঁধে গঙ্গায় ডুবিয়ে রাখা হয়েছে। সেই শিকলের একটি ধাপ, একটি একটি করে ধাপ ধরে ধরে ডুব দিলে আবার সেই ডুবে সেই শিকলের ধাপ ধরে ধরে এগিয়ে গেলে কড়িকাঠ স্পর্শ করা যায়। ঠিক যেমন সেই রকম জপ করতে করতে তাতে মগ্ন হয়ে গেলে ঠাকুর বলছেন ক্রমে ক্রমে ভগবানের সাক্ষাৎকার হয়। পূজনীয় জ্যোতিষানন্দ মহারাজ বলতেন তোমাকে দেখতে হবে তোমার জপের গুণগত মান যেন উত্তরোত্তর বৃদ্ধি পায়। আমরা মনোটনাসটি জপ করে যাই, জপের সময় অনেক সময় ঘুমিয়েও পড়ি, ভাবি জপ তো করছি, কিন্তু জপের গুণগত মান আমাদের বৃদ্ধি পাচ্ছে কি না সেই লক্ষ্যটা আমরা করি না। তাই মহারাজ বলছেন সবসময় ওই শিকলের কথা মনে রাখবে, তুমি নেক্সট ধাপটা শিকলের অ্যাটেন্ড করতে পারছো কি না, তবেই তুমি নিজে ঈশ্বরের দিকে এগিয়ে যেতে পারবে। আর তাতে কি হবে, জপ ভালো হলে তুমি ধ্যানের জন্য প্রস্তুত করতে পারবে নিজেকে। জানিকে মাতাজি একবার বলছেন কখনো কখনো আমরা মহারাজের কোনো শিষ্যা মাতাজি বলছেন কখনো কখনো আমরা মহারাজের কাছে আমাদের নানা সুখ দুঃখ, আধ্যাত্ম পথের নানা বাধা বিঘ্ন, নানা রকম অসুবিধার কথা নিয়ে যেতাম, কিন্তু প্রায় ক্ষেত্রেই মহারাজের সমাধান আসতো সেই আমাদের চির পরিচিত কয়েকটা শব্দের মধ্যে দিয়ে। সেই শব্দগুলো কি না, জপ করো, জপ করো, প্রার্থনা করো, তাকে প্রার্থনা জানাও, তার ধ্যান করো, আর কথামৃত পড়ো। একদিন এরকম মহারাজকে বলতে শুনে আমাদের একজন মাতাজি আমাদের মধ্যে একজন বেশ অসহিষ্ণু হয়ে বললেন, মহারাজ আপনি সর্বক্ষণ বলেন জপ করো, জপ করো, প্রার্থনা করো, এছাড়া আর কিছু কি আপনি জানেন? এই কথা শুনে মহারাজ বেশ গম্ভীরভাবে অথচ একটু অসন্তোষ না প্রকাশ করে বলছেন, কি করব বলো, ও ছাড়া যে আর কিছু নেই, একমাত্র ওটাই শান্তির পথ বলে জানি, আর আমি যা জানি তোমাদের সকলকে সেটাই করতে বলি। শ্রীরামকৃষ্ণদেব বলছেন সৎসঙ্গ করতে হয়, সৎসঙ্গ বড়ই দরকার। ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভেতর বা বিষয় কাজের ভেতর রাত দিন থাকলে ঈশ্বরের মন হয় না। জ্যোতিষানন্দ মহারাজ বলতেন এমন লোকের সঙ্গ চাই যারা আধ্যাত্মিক পথে চলেছেন, যারা আধ্যাত্মিক পথে চলতে আমাদের শক্তি যোগাবেন, যাদের মাধ্যমে ঈশ্বরের মহিমা কিছুটা প্রতিফলিত হবে, ও যারা নিজে আচরণ করে আমাদের শিক্ষা দেবেন, আবার তাদের সংস্পর্শে এসে আমাদের অন্তরে ঈশ্বরের জন্য ব্যাকুলতা জাগবে, এমন সৎ লোকের সঙ্গ চাই। স্বামী জ্যোতিষানন্দ মহারাজ বলছেন দেখো সাধু সঙ্গ তো আমাদের মনে ত্যাগ বৃত্তি জাগিয়ে তোলে, ত্যাগের প্রতি আমাদের আকর্ষণ জাগায়। সর্বত্যাগী সাধুদের মধ্যে থাকলে অন্যদেরও
ত্যাগের মূল্য বুঝতে শেখে অন্যরা, আর ত্যাগ ব্রত গ্রহণ করতে সাহস অর্জন করে, শক্তি অর্জন করে। উনি একটা গল্প বলছেন, দেখো একজন সন্ন্যাসী, মুসলমান ফকির, সন্ন্যাসীদের মুসলমান সন্ন্যাসীদের ফকিরই বলে, সে একদিন এক সুলতানের কাছে এসেছে, সম্রাটের কাছে এসেছে। তো সম্রাট তাকে শ্রদ্ধা জানিয়ে বলছেন, তার ত্যাগের প্রশংসা করছেন তাকে। তাতে মুসলমান ফকির বলছেন, মহারাজ আপনি আমার প্রশংসা করছেন, আমি আর কি ত্যাগ করেছি? আমি তো শুধু সংসার ত্যাগ করেছি আর সংসার সুখ ভোগ ত্যাগ করেছি, কিন্তু আপনি তো আমার চেয়ে অনেক বড় ত্যাগ করেছেন। কি না, ঈশ্বরকে আর স্বর্গীয় সুখকে ত্যাগ করেছেন। মহারাজ বলছেন, যদি সাধু সঙ্গের সুযোগ না পাও কি করবে? সবসময় তো সাধু সঙ্গের সুযোগ পাওয়া যায় না। তখন মহারাজ বলছেন, দেখো ইষ্ট দেবতার তার শুদ্ধ সাকার রূপের ধ্যান করবে তখন। আর কি করবে? ইষ্টের সঙ্গে কথা বলতে শেখো। যখনই তুমি সাধু সঙ্গের প্রয়োজন বোধ করবে, ঈশ্বরের চিন্তা করো, তার নাম জপ করো। আর তুমি চলাফেরা করবে যখন, তোমার হৃদয় গুহায় আসীন হয়ে সে তোমার ইষ্ট, তোমার ভগবান যেন তোমার সঙ্গে সঙ্গে চলেন। কোনো অবস্থাতেই তাকে ভুলো না। আর তুমি যখন একলা একলা থাকবে, তখন শ্রীরামকৃষ্ণদেবের সেই পছন্দসই গানটি গাইবে। কোন গান? নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণাধার সারাৎসার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, বলিবার আপনা। কোয়ালপাড়ায় শ্রী মাকে এক শিষ্য জিজ্ঞাসা করলেন, মা মন বড় চঞ্চল, কিছুতেই স্থির করতে পারি না। শ্রী মা উত্তরে বলছেন, দেখো বাতাস যেমন মেঘকে উড়িয়ে নিয়ে যায়, তেমনি ঈশ্বরের নাম সংসার রূপ মেঘকে নষ্ট করে দেয়। এই যে বললাম, ঈশ্বর তোমার সঙ্গে সঙ্গে চলবে। একটা ঘটনা ঘটেছিল, একবার স্বামী জ্যোতিষানন্দজি মহারাজের এক শিষ্যা দিল্লি যাবেন। তো উনি মহারাজকে বলতে এসছেন, মহারাজ আমি এরকম দিল্লি যাব, মহারাজকে প্রণাম করে যাবেন। মহারাজ তাকে বললেন, দেখো নারী সুলভ ঈর্ষা আর ক্ষুদ্র বুদ্ধি সারাক্ষণ আমরা মেয়েলি পানা যাকে বলে, সেটার ঊর্ধ্বে ওঠো। আর মহারাজ বললেন, দেখো ঠাকুরের ভক্ত যেখানে যায়, ঠাকুর তার সঙ্গে সঙ্গে যান সেখানে। এটা যে শিষ্যকে বললেন, তিনি সেদিন দিল্লি যাচ্ছেন। তার এক বন্ধু সেই দিন রাতে স্বপ্ন দেখছেন। তিনি কিন্তু ওই মহারাজের ওই কথার সময় ছিলেন না। তিনি স্বপ্ন দেখছেন যে তার ওই বান্ধবী দিল্লিতে যাচ্ছে, যে কামরায় যে বার্থে তিনি শুয়ে আছেন, সেই কামরাতেই তার অপোজিট বার্থে শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শুয়ে আছেন। সে স্বপ্ন দেখল এবং সেটা তার বন্ধুকে বলছে। সেই রাতেই সে স্বপ্ন দেখেছে, যে রাতে সে তার বন্ধু দিল্লি যাচ্ছে। মহারাজ যে বললেন তাকে যে দেখো সঙ্গে সঙ্গে ঈশ্বর যান, তার ভক্ত যেখানে যান ভগবান তার সঙ্গে সঙ্গে সেখানে যান। সেটা ওই স্বপ্নের বন্ধুর স্বপ্নের মাধ্যমে তার কাছে প্রমাণ হয়ে গেল। স্বামী জ্যোতিষানন্দ মহারাজ বলতেন, দেখো কর্তব্য কর্ম মানুষকে অবসন্ন করে তোলে,
সংসারের মানুষের মাথায় সব সময় কর্তব্যের বোঝা। স্বামীজি বলতেন কর্তব্যের হাত থেকে মুক্তি নেই, এই যেন একটা কৃতদাসের জীবন। অবশেষে সেই ঘোড়ায় জোতা গাড়ি মতন, ঘোড়ার মতন সেই গাড়িতে জোড়া হয় যেমন ঘোড়াকে, আর সেই চলতে চলতে ক্লান্ত হয়ে পথেই অবসন্ন হয়ে মৃত্যু হয়, ঠিক সেই রকম লোকে মনে করে কর্তব্য কর্ম ওরকম করবো যাতে করতে করতে চলে গেলাম। কিন্তু তারা জানে না যে অনাসক্ত মুক্ত পুরুষের মতন কর্তব্য কর্ম করতে হবে। সেই কর্তব্য কর্ম প্রকৃত কর্তব্য, কারণ স্বার্থ সংযত কর্তব্য অনেক সমস্যা নিয়ে আসে আর তাতে বন্ধনে ফেলে আমাদের। কিন্তু কর্তব্যবোধ ত্যাগ করে যখন আমরা কর্তব্য করব এবং সেই কর্তব্য সেই কর্ম ঈশ্বরের সম্পূর্ণ নিঃস্বার্থভাবে আত্মসমর্পণ বুদ্ধিতে কাজ করলে সেই কাজই হচ্ছে কর্তব্য কর্ম আসল। আর সেই কাজ এইভাবে কাজ করতে করতে এক সময় তোমার সেই কাজটা পূজায় পরিণত হয়ে যাবে। স্বামী জ্যোতিষানন্দজি মহারাজ বলতেন, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ তাকে বলেছিলেন পড়াশোনার অভ্যাস করবি। পড়াশোনার অভ্যাস রাজা মহারাজ বলছেন এমনভাবে করবি যাতে কোনোদিন পড়াশোনা না করতে পারলে খারাপ লাগবে, মন খারাপ বোধ হবে। বলছেন মন উচ্চ অবস্থায়, তাতে করে আমাদের উপকারটা কি হবে? পড়াশোনার অভ্যাস করলে রাজা মহারাজ বলছেন মন যদি নিম্নগামী হয় সেটা বেশিটা নামতে পারবে না, অন্তত পড়াশোনার লেভেলে থাকবে। জ্যোতিষানন্দজি মহারাজ এই ধর্মীয় পুস্তক পড়া নিয়ে একটা গল্প বলতেন একদিন এক ছোট ছেলে সারাদিন না খাওয়া দাওয়া করে শুধু খেলাধুলা করেছে। বিকেলবেলা তার ভীষণ পেটের যন্ত্রণা করছে। ডাক্তার ডাকা হলো, ডাক্তার দেখে বলল পেট ভালোই আছে কিন্তু কিছু খেতে হবে, সারাদিন খায়নি তো। তখন তাকে ভালো করে খাবার দাবার দেওয়া হলো এবং তার পেটে ব্যথাও কমে গেল। এবার সেই দিন সন্ধ্যাবেলা সেই বাচ্চা ছেলেটির বাবার মাথার যন্ত্রণা করছে। তো ছেলেটি বলছে আমি জানি বাবার কেন মাথা যন্ত্রণা করছে, আমার পেট ব্যথা করছিল, আমার পেট খালি ছিল বলে। এখন বাবার মাথা যন্ত্রণা করছে, বাবার মাথা খালি হয়ে গেছে বলে। বাবার মাথায় এখন কিছু ঢোকাতে হবে, তবে বাবার মাথার যন্ত্রণা সেরে যাবে। তো মহারাজ বলছেন সেই রকম আমরাও যদি মস্তিষ্ককে ঈশ্বর চিন্তা দিয়ে পূর্ণ রাখি আমরাও ভালো হয়ে যাব। মস্তিষ্ককে এমন চিন্তায় পূর্ণ রাখতে হবে যাতে মন প্রসারিত হয় ও উন্নত হয়, যাতে ক্ষুদ্র চিন্তা মাথা তুলতে না পারে। কেননা সংকীর্ণ মন ঈশ্বরের কৃপার গতিকে রুদ্ধ করে দেয়। কৃপা গিয়ে ফিরে আসে, কেননা আমরা ঈশ্বরের কৃপা গ্রহণ করার মতন আমাদের মানসিক প্রস্তুতি থাকে না। শ্রীমদ্ ভাগবতে বলছেন যৎ ইষ্টতমং লোকে যচ্চাতি প্রিয়মাত্মনঃ তত্তৎ নিবেদয়াত্মহং তদনন্তায় কল্পতে। যা যা সাধারণ লোকের কাছে সব থেকে লোভনীয় এবং যা কারোর কাছে বিশেষ প্রিয় সে সবই আমাকে নিবেদন করা উচিত। ভগবান বলছেন তোমার যেটা সবচেয়ে লোভনীয়, সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দের, সেটা তুমি ভগবানকে নিবেদন করো। তাতে কি হবে? সেই নিবেদনটা হচ্ছে অনন্ত ফলদায়ক। স্বামী জ্যোতিষানন্দজি মহারাজ বলতেন
ঈশ্বরকে সব কিছুই নিবেদন করা চলে। তোমার খাবার, তোমার নতুন জামা, তোমার গাড়ি বাড়ি যা তুমি পাও, ব্যবহার করার আগে মনে মনে তুমি ঈশ্বরকে নিবেদন করো। শুধু নিবেদন করলেই হবে না, নিবেদন করি আমরা কিন্তু তারপর ভুলে যাই, এবং সেটাকে মন্ত্রপুত বস্তু বলে গ্রহণ করো এবং সাবধানে ব্যবহার করো। আমরা হাতে প্রসাদ নিলে সেটা আমরা ঠাকুরের স্বয়ং প্রসাদ বলে আমরা সেটা খুব ভক্তি ভরে খাই, কিন্তু আমরা যদি কোনো জিনিস ঠাকুরকে অফার করি সেটাও তো সেই প্রসাদই বলা উচিত। আমার একটা জামা যদি আমি ঠাকুরকে নিবেদন করে পড়ি, সেটার সাথে আমার ঠাকুরের সাথে অ্যাসোসিয়েটেড হয়ে যাচ্ছে, অ্যাসোসিয়েশন হয়ে যাচ্ছে, সম্পর্ক স্থাপন হয়ে যাচ্ছে। তাই জন্য সেটা আমাকে শ্রদ্ধার সঙ্গে পড়তে হবে, কারণ এটা ঠাকুরকে দেয়া জিনিস, সেটা আমায় সেইভাবে গ্রহণ করতে হবে। তাই সাবধানে সেটা ব্যবহার করতে হবে। এরকম করলে কি হবে? মহারাজ বলছেন মন পবিত্র ও উন্নত হবে। ঈশ্বরই শ্রেষ্ঠ শোধন কর্তা। আমরা যা কিছু তার সঙ্গে যুক্ত থাকবে তাই পবিত্র হয়ে উঠবে। এই পবিত্রকৃত জিনিস ব্যবহার করলে কি হবে? আমরা নিজেদের কলুষ মুক্ত করতে পারি, পবিত্র করতে পারি। শ্রী মা বলছেন যা কিছু খাবে ঠাকুরকে দিয়ে খাবে, স্মরণ করে খাবে, না হলে কি হয়? চুরি করা হয়। আর মহারাজ বলছেন জানো, আমাদের আশ্রমগুলোতে, আমাদের সারদা মঠেও তাই করা হয়, যা কিছু বই ছাপানো হয় বা নিমন্ত্রণপত্র কার্ড ছাপানো হয়, মহারাজ বলছেন সেগুলো আগে আমরা মন্দিরে পাঠিয়ে দিই, ঠাকুরকে দেয়া হয়, ঠাকুরকে পড়ে শোনানো হয়, কিছুক্ষণ ঠাকুরের কাছে রাখা হয়, তারপর সেটা আমরা সাধারণের মধ্যে বিতরণ করি। ঈশ্বরকে নিবেদনের মাধ্যমে তুমি নিজেই ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে যাবে, এটা মহারাজ বলছেন। মহারাজ বলতেন দেখো, ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে যাওয়াটাই হচ্ছে ধ্যান। যে কোনোভাবে স্বামী ব্রহ্মেশানন্দজি মহারাজ, বলছেন তার স্মৃতিচারণায়, স্বামী জ্যোতিষানন্দজি মহারাজ হায়দ্রাবাদে গেছেন। বলছেন আমিও স্বেচ্ছাসেবী হয়ে এসেছি। তা একদিন বেড়াচ্ছেন মহারাজের সাথে, বেড়াতে বেড়াতে বলছেন মহারাজ আমি ধ্যান করতে চাই, কিন্তু আমার জপেই তো কিছুতে মন বসে না, আনন্দ পাই না জপ করতে। তখন মহারাজ শুনে দাঁড়িয়ে পড়লেন চমকে। তারপরে হাতে ওয়াকিং স্টিক ছিল, সেই লাঠি দিয়ে এরকম ঠুকে 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 একটার পর একটা এরকম ডট দিলেন লাঠি দিয়ে রাস্তার মাটিতেই, এরকম এরকম করতে থাকলেন। করে স্বামী ব্রহ্মেশানন্দজি তখন স্বেচ্ছাসেবী, ওকে বলছেন দেখো এটা হচ্ছে জপ। তারপর কি করলেন? তারপরে এই এক প্রান্ত ডটের থেকে আরেকটা প্রান্ত সব ডটগুলো উনি যুক্ত করে দিলেন লাঠি দিয়ে, যুক্ত করে বলছেন দেখো এটা হলো ধ্যান। তাহলে আমরা জপের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে যুক্ত হই, মাঝখানে একটা করে গ্যাপ থাকে কিছুটা কিছুটা, কিন্তু আমরা যখন ধ্যান করব তখন ওই ডটেড লাইন একদম স্ট্রেট লাইন হয়ে যাবে, সেটাকে বলা হবে ধ্যান বা ভগবানের সাথে সম্পূর্ণ যুক্ত হয়ে যাওয়া। স্বামী জ্যোতিষানন্দজি মহারাজ এতটাই ভগবানের সাথে যুক্ত থাকতেন যে তিনি ঈশ্বরকে প্রত্যক্ষ দেখতেন। একবার ব্যাঙ্গালোরে তিনি সন্ধ্যাবেলা হাঁটছেন, হাঁটতে হাঁটতে তিনি প্রথম মন্দিরে গেছেন। মন্দিরে গিয়ে তিনি হাত জোর করে প্রণাম করছেন, আর ওনার বাঙালি শরীর ছিল, তখন কিছু উনি বলছেন, প্রার্থনা করছেন হাত জোর করে। তো সঙ্গে যিনি ছিলেন বা যে মহারাজ ছিলেন, উনি আউট অফ কিউরিওসিটি জিজ্ঞেস করেছে মহারাজকে যে কি বলছেন, মহারাজ আপনি কি প্রার্থনা করছেন?
তখন উনি খুব বিরক্ত হয়েছেন। বিরক্ত হয়ে বেশ রূঢ় বাক্যে তাকে তিরস্কার করেছে। তারপরে হাঁটছেন, হাঁটতে হাঁটতে ওনার কি মনে হয়েছে, তখন আবার পেছন ফিরে যাকে তিরস্কার করেছে তাকে বলছেন, দেখো তুমি আমার কটু বাক্যে খুব আহত হয়েছো না? দেখো আমি ঠাকুরকে বলছিলাম যে আমার ব্যাক আর্চ আছে, তো একটু ব্যাক আর্চ আছে, তাই জন্য আমার সামনে ঝুঁকে প্রণাম করা খুবই আমার পক্ষে বেদনাদায়ক। তাই গুরু মহারাজ আপনি আমার সাষ্টাঙ্গ প্রণাম গ্রহণ করুন এভাবে। তখন দেখলাম ঠাকুর হাসছেন আর আমার প্রণাম গ্রহণ করছেন। বুঝলেন, জ্যোতিষানন্দ মহারাজ সারা জীবন এভাবেই ধর্মজীবন যাপন করে গেছেন, যে ঈশ্বরের সঙ্গে একীভূত হয়ে গিয়েছিলেন। সেভাবেই তিনি আধ্যাত্ম পিপাসুদেরও ধর্মজীবন যাপন করতে অনুপ্রাণিত করতেন। সাধারণ মানুষ তাদের সাধারণ জীবনযাপনের সঙ্গে সঙ্গে যেন ধর্মজীবন যাপন করেন, ভগবানের সঙ্গে যেন একটা সম্পর্ক স্থাপন করে নেন। সে তার সাংসারিক জীবনেই হোক, আর যারা আধ্যাত্মিক জীবনে এসছে তারা তো স্থাপন করবেই। সাংসারিক জীবনের জন্য তিনি তাদের বলতেন যে একটা যোগ, সবসময় একটা ভগবানের সাথে যুক্ত হয়ে থাকো। তোমার কাজের হোক, তোমার জপের সময় হোক, তোমার ধ্যানের সময় হোক, তুমি পড়াশোনার সময় হোক, যে কোনোভাবে তার সাথে যুক্ত হয়ে যাওয়াটাই উনি বলছেন ধর্ম জীবন যাপন করা। আজ মহারাজের শ্রীপাদপদ্মে আমি সাষ্টাঙ্গ প্রণাম জানাই। ওম যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হি যা সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম।